এখন ঘড়িতে বাজে ভোর 5:30। আর আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা পালাচ্ছি? না না, পালাচ্ছি না। আসলে এই ভোরবেলায় গেটের তালা কিন্তু হোটেলে বন্ধই থাকে, তো তার জন্যে আমরা পাঁচিল টপকে এক প্রকার এইভাবেই প্রত্যেক দিন ভোরবেলা বেরোই। আর আপনাদেরকে তাই ভাবলাম কি এটাও দেখাই কি আমরা কিভাবে পাঁচিল টপকে এই ভোরবেলা সমুদ্রের সামনে আসি। তো নমস্কার, আমি অঙ্কিতা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা ভোরবেলায় সমুদ্রের পাড়ে একটু হাঁটতে এসেছিলাম। তো সমুদ্র থেকে ফিরে ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরবেলায় এখন আমরা যাচ্ছি মন্দিরে। সন্ধেবেলায় যে ধ্বজা চেঞ্জ করাটা হয় সেটা কিন্তু প্রত্যেকবার যখনই আসি তখনই এইটা কিন্তু আমরা একদমই মিস করি না, কারণ কি এটা একটা অন্যরকম ভালো লাগা জড়িয়ে রয়েছে। তো সন্ধেবেলা এখন এই ধ্বজা চেঞ্জ করার পরে আমরা আবার ফিরে যাব হোটেলে। কালকে রাতে ফেরার পরে আর খুব একটা ভিডিও করা হয়নি, কারণ কি এই সমস্ত প্যাকিং চলছিল। আর আজকে খানিকক্ষণ বাদেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের পুরীতে ঘোরা শেষ, তাই ভাবলাম একটু ব্যালকনি থেকে সমুদ্রটা আর একটু দেখে নিই। পুরীতে যত দিনই থাকি না কেন, ঠিক যাওয়ার দিনে মনে হয় একটা দিন যেন কম পড়ে গেল। আর একটা দিন যদি হাতে পেতাম তাহলে হয়তো আরও খানিকক্ষণ এই সুন্দর জায়গাটা উপভোগ করা যেত। আপনাদের কি মনে হয় বলুন তো, পুরীতেই আসার পরে যখনই চলে যাই তখন কি আপনাদেরও ঠিক এরকমই মনে হয়? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা। তো প্যাকিং সমস্ত হয়ে গেছে আমাদের। তো এখন আমিও রেডি হয়ে গেছি আর মনীষ গেছে রেডি হতে, খানিকক্ষণ বাদেই আমরা বেরিয়ে যাব। আর এই যে আমরা কিন্তু সমস্ত গোছগাছ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্ট ঠিক মতো করা হয়নি আমাদের, তবে আমরা ভেবেছি রাস্তায় যেতে যেতেই কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব। আর দেখুন, চলে যাওয়ার সময় কিন্তু খুবই মন খারাপ হচ্ছে, কারণ কি চলে যাচ্ছি বলে আমার একদমই ইচ্ছা করে না পুরীতে এসে চলে যেতে। সব সময় মনে হয় আর একটা দিন যদি পাওয়া যেত। তো যাই হোক, এই মেঘলা দিনে বৃষ্টির ওয়েদার নিয়ে রাস্তার মাঝখানে একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু হালকা কিছু খেয়ে নেওয়ার জন্যে। কি রাস্তা দিয়ে যেতে যেতে আমরা প্ল্যান করলাম কি আমরা কোলাঘাটে, মানে সেটা প্রত্যেকটা বাঙালি হয়তো বাই রোড কোথাও গেলে কোলাঘাটে কিন্তু দাঁড়াবি, দীঘা পুরী যেখানেই যাই না কেন। তো ওই জন্য এখানে আমরা খানিকটা হালকা খেয়ে নিয়েছিলাম, কারণ কি ওই কোলাঘাটে শেরে পাঞ্জাবে আমরা ডিনার করে বাড়ি ফিরবো বলে। আর দেখুন, রাস্তা দিয়ে যেতে যেতে বৃষ্টির ওয়েদারে কি সুন্দর একটা রামধনু দেখতে পেয়েছি। আর এই দৃশ্য ক্যামেরা বন্দি করবো না, সেটা কি করে হয় বলুন? তাই জন্যে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি কোলাঘাটের উদ্দেশ্যে। আর এই যে এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে 6:30 থেকে 7টা। তো আমরা এখন এসেছি কোলাঘাটে। তো এখানে আমরা এখন ডিনার করে নেব। আমার কেন জানি না শরীরটা একটু খারাপ লাগছিল বলে ওই জন্য আমি আর বেশি কিছু খাইনি, একটু হালকা কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ কি এখনও অনেকটা পথ বাকি আছে, সেটা ফিরতে হবে। আর রাস্তার মাঝখানে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো সে আর এক বিপত্তি। তাই জন্য আমি আর বেশি কিছু না খেয়ে কোনো রকম একটু বসে নিয়ে তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।